আসসালামু আলাইকুম। সেই বস্তুর ওজন হচ্ছে এমজি এবং ভূমির উলম্ব প্রতিক্রিয়া আর। এরা হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়া বল, আর এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো। কি ভিডিও এখানেই শেষ? না, ভিডিও কিন্তু এখানেই শেষ না। তার কারণ হচ্ছে যদিও এই দুইটা ফোর্সের মান সমান এবং দিক বিপরীত, তারপরেও কিন্তু এরা ক্রিয়ার প্রতিক্রিয়া বল না। তার মানে নিশ্চয়ই মান সমান এবং দিক বিপরীত হওয়ার পাশাপাশি আরও কিছু শর্ত আছে। চলো সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটো। প্রথম শর্তটা হচ্ছে বল দুটোকে সমজাতীয় হতে হবে, এবং দ্বিতীয় শর্তটা একটু পরে বলি, ঠিক আছে? প্রথমে আমরা প্রথম শর্তটা নিয়ে একটু কথা বলি। সো বল দুটোকে সমজাতীয় হতে হবে, এই কথার মানে হচ্ছে যদি একটা বল হয় মহাকর্ষ বল, তার প্রতিক্রিয়া বলটাকেও কিন্তু অবশ্যই মহাকর্ষ বলই হতে হবে। যদি ক্রিয়া বলটা হয় ধাক্কা বল, প্রতিক্রিয়া বলকেও কিন্তু অবশ্যই ধাক্কা বল হতে হবে। আচ্ছা, ধাক্কা বল শুনে একটা কথা মনে পড়লো। চলো তোমাদেরকে একটা কোশ্চেন করি, দেখি তোমরা ফিজিক্স লাভার এখানে কে কে আছো। আমরা জানি যে এই মহাবিশ্বে চারটা মৌলিক বল আছে। কি কি? মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল এবং দুর্বল নিউক্লিয় বল, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে যে এই মহাবিশ্বে যত ফোর্স আছে সব কিছুকে আমরা ওই চারটা ফোর্সের ভেতরে বা চারটা ক্যাটাগরির ভেতরে ঢুকাতে পারবো। আমার কোশ্চেন হচ্ছে এই যে ধাক্কা বল, এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? এটা কি মহাকর্ষ বল, এটা কি তাড়িৎচুম্বক বল, নাকি সবল, নাকি দুর্বল নিউক্লিয় বল? ধাক্কা বল তো অবশ্যই কোনো না কোনো ক্যাটাগরির ভিতরে পড়বে, তাই না? সো দেখি তোমরা কীরকম পারো, কমেন্টে আমাকে আনসার জানিয়ে দিবে। ওকে, তো চলো আমরা একটু সামনে আগাই। ক্রিয়া প্রতিক্রিয়া বল হওয়ার জন্য বল দুটোকে সমজাতীয় হতে হবে। এখন চিন্তা করে দেখো, আমাদের এই যে এখানে যে দুটো ফোর্স আছে, এমজি হচ্ছে মহাকর্ষ বল, আর কি মাটি বস্তুটাকে উপরের দিকে একটা ধাক্কা দিচ্ছে, মানে ধাক্কা বল। একটা হচ্ছে ধাক্কা বল আর আরেকটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে কি এরা জীবনে ক্রিয়া প্রতিক্রিয়া বল হবে? অবশ্যই না। তার মানে তো ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আরের কোনো প্রতিক্রিয়া বল নেই, এমজিরও কোনো প্রতিক্রিয়া বল নেই। ভিডিও শেষ? না, ভিডিও শেষ না, ভিডিও শেষ না, আরও অনেক কিছু বাকি আছে। কারণ নিউটনের তৃতীয় সূত্র কি বলে? নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কথাটা মানে হচ্ছে মহাবিশ্বে ভাই তুমি সিঙ্গেল হইতে পারো, আমি সিঙ্গেল হইতে পারি, কিন্তু বলগুলা কিন্তু সিঙ্গেল না, এরা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে এই যে এখানে যে দুইটা ফোর্স, এদেরও কিন্তু এক প্রতিক্রিয়া আছে। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ এদের প্রতিক্রিয়াটা বের করব। তো চলো আমরা প্রথমে আর বলের প্রতিক্রিয়া বের করি। এটা একদমই সিম্পল। আর বলের প্রতিক্রিয়া বের করা একদমই সিম্পল। মাটি এই বস্তুটাকে উপরের দিকে একটা আর বল প্রয়োগ করেছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র কি বলে? এই বস্তুটা মাটির উপরে একটা আর বল প্রয়োগ করবে। এরা দুজন কি মানে সমান, দিকে বিপরীত। আরও কি কি যেন শর্ত ছিল? প্রথম শর্তটা হচ্ছে বল দুটোকে সমজাতীয় হতে হবে। খেয়াল করে দেখো তো, এটাও হচ্ছে একটা ধাক্কা বল, আবার এটাও হচ্ছে একটা ধাক্কা ফল। দুজনই দুজনকে ধাক্কা দিচ্ছে, দুইটাই সমজাতীয় বল। অ্যান্ড 2 নাম্বার শর্তটা আমি এখন বলে দিই। 2 নাম্বার শর্তটা হচ্ছে এই বল দ্বয়কে ভিন্ন ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল হতে হবে। খেয়াল করে দেখো তো, যে উপরের ফোর্সটা বস্তুর ওপর ক্রিয়াশীল আর নিচের ফোর্সটা ভূমির উপরে ক্রিয়াশীল। তার মানে এরা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে ক্রিয়াশীল, তাই না? এই জন্য এরা ক্রিয়া প্রতিক্রিয়া বল। 2 নাম্বার শর্তটার দিকে একটু মনে রেখো, এই শর্তটা একটু মনে রেখো, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু কথা বলবো। তো চলো আমরা আর এর প্রতিক্রিয়া বল তো পেয়ে গেলাম, এখন এমজি এর প্রতিক্রিয়া বল বের করি। কোশ্চেন হচ্ছে এমজি এর প্রতিক্রিয়া বলটা কোথায় আছে? সো এই কোশ্চেনের আনসার পাওয়ার জন্য তোমাকে আরেকটা কোশ্চেন করতে হবে, যে এই এমজি ফোর্সটা এই বস্তুর উপরে কে অ্যাপ্লাই করছে? কোশ্চেন করো, কে এই বস্তুটাকে নিচের দিকে টানছে? হ্যাঁ, উত্তর হচ্ছে পৃথিবী। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কি বলে? পৃথিবী যেহেতু এই বস্তুটাকে নিচের দিকে টানছে মহাকর্ষ বলে, বস্তুটাও কি করবে? পৃথিবীকে মহাকর্ষ বলে তার দিকে টানবে। এখন খেয়াল করে দেখো তো, এই দুইটা ফোর্সই কিন্তু সমজাতীয় ফোর্স, তাই না? আমাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া বল হওয়ার শর্ত ছিল, 1 নাম্বার শর্ত কি? বল দুটোকে সমজাতীয় হতে হবে। খেয়াল করে দেখো, দুইটা ফোর্সই কিন্তু মহাকর্ষ বল। 2 নাম্বার শর্তটা কি ছিল? যে বল দ্বয়কে ভিন্ন ভিন্ন বস্তুর উপরে ক্রিয়াশীল হতে হবে। খেয়াল করে দেখো তো, উপরের ফোর্সটা বস্তুর ওপর আর নিচের ফোর্সটা হচ্ছে পৃথিবীর ওপর। তার মানে অবশ্যই এরা ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখন আরেকটা কেস আছে, এখানে একটু গন্ডগোল হয়ে যায়। ধরে নাও যে একটা বস্তুর ওপর দুইজন লোক টানাটানি করছে,
এই ডান পাশের লোকটা ডান দিকে 50 নিউটন বল প্রয়োগ করছে, আর বাম দিকের যে লোকটা আছে সে বাম দিকে একটা 50 নিউটন বল প্রয়োগ করছে। তো ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, দুইটা ফোর্সের মান সমান, দিক বিপরীত, আবার কি এটাও ধাক্কা বল, এটাও ধাক্কা বল, তাহলে নিশ্চয়ই এরা ক্রিয়া প্রতিক্রিয়া বল নাকি? না, কিন্তু এরা কিন্তু তাও ক্রিয়া প্রতিক্রিয়া বল না। তার কারণ হচ্ছে, ঠিক আছে মানলাম যে 1 নাম্বার শর্ত বলছে বল দুটোকে সমজাতীয় হতে হবে, এরা সমজাতীয়, কিন্তু 2 নাম্বার শর্ত আবার কি বলে যে বল দ্বয়কে, এই যে দুইটা বল, এদেরকে ভিন্ন ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল হতে হবে। কিন্তু এই দুইটা ফোর্স তো একই বস্তুর উপরে ক্রিয়া করছে, তাহলে কি এরা ক্রিয়া প্রতিক্রিয়া বল হবে না? এ এবং এ কিন্তু একে অপরে ক্রিয়া প্রতিক্রিয়া বল না। তাহলে কোশ্চেন হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে অবশ্যই এই ডান পাশের ফোর্সের একটা প্রতিক্রিয়া আছে। সেটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো, ডান পাশে ধরে নিলাম যে এখানে কোনো একটা লোক আছে, সো এই লোকটা এই বস্তুটাকে ডান দিকে একটা বল প্রয়োগ করছে। নিউটনের তৃতীয় সূত্র বলে যে এই বস্তুটাও সেই লোকের হাতের ওপরে বাম দিকে একটা বল প্রয়োগ করবে। এই যে এই দুইটা ফোর্সই হচ্ছে একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া বল। তারপরে বাম পাশে একটু তাকাই, নিশ্চয়ই বাম পাশে কোনো একটা লোক আছে, তাই না? সো বাম পাশের লোকটা এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করছে। নিউটনের তৃতীয় সূত্র বলে যে বাম পাশের লোকের হাতের ওপরেও এই বস্তুটা একটা বল প্রয়োগ করবে। সো দেখো, এরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া প্রতিক্রিয়া বল। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো ক্রিয়া প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা। সো তোমাদের যদি আজকের কনসেপ্টটা অ্যামেজিং লাগে তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ এরকমই আরও কমন মিস্টেকস ইন ফিজিক্স নিয়ে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সামনে আমরা আরেকটি প্লেলিস্ট করব যেখানে আমরা সি কোড দিয়ে, সি প্রোগ্রামিং দিয়ে কিভাবে ফিজিক্সের প্রবলেমগুলো এবং ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে হয় তার উপরে আমরা একটা প্লেলিস্ট বানাবো। তো এতে তোমাদের 2 কাজই হয়ে যাবে, ফিজিক্সের কনসেপ্টগুলো রিভাইজ হয়ে যাবে এবং সাথে সাথে সি প্রোগ্রামিংও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।